নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চাল কুমড়ো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। নিরামিষ আমিষ যে কোনোভাবে চাল কুমড়ো খাওয়া যায়। তবে আমি কিভাবে চাল কুমড়োর ঘন্ট রান্না করে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটার জন্য নিয়েছি মাঝারি সাইজের চাল কুমড়। চাল কুমড়টা কুচি করে কেটে নিয়েছি। চাল কুমড় কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আর ধোয়ার প্রয়োজন নেই। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল। তেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনা লঙ্কা, দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি অর্ধেকটা কাতলা মাছের মাথা। মাথাটা একটু বড় তাই আমি অর্ধেকটা দিয়েছি। দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাথাটা ভেজে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর এইভাবে মাথাটা ভাজার সময় মাথাটা আস্তে আস্তে এভাবে ভেঙে দেব, তাহলে মাথাটা সুন্দর করে ভেজে নেওয়া যাবে। মাথাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাথাটা একটু সাইডে রেখে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে নেওয়া আদা। এই তেলের মধ্যে আমি আদাটা হালকা করে একটু ভেজে নেব। আদা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন মাছের মাথার সঙ্গে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা চাল কুমড় আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড় দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। হাতে সময় কম থাকলে আমি যেভাবে চাল কুমড়ের ঘন্ট রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন। সময়টা অনেক কম লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আলাদাভাবে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। একসঙ্গেই ফোড়নটা দেওয়ার পর মাছের মাথা ভেজে তারপর চাল কুমড় দিয়ে রান্না করে নেবেন। সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দেখুন চাল কুমড়ের থেকে হালকা একটু জল উঠেছে, তবে খুব বেশি জল উঠেনি। ওই জলেই চাল কুমড় সেদ্ধ হয়ে যাবে আর পুরো রান্নাটাও হয়ে যাবে। এখন আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন এভাবে আস্তে আস্তে নেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন চাল কুমড়ের ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।